বন্ধুরা, আমরা কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেক সময় কিন্তু হুঁচট খাই। একে তো সময়ের টানপূরণ, আবার কি কন্টেন্ট আমরা পোস্ট করব এটি নিয়েও যেন আমাদের চিন্তার শেষ নেই। আমি মনে করি এ নিয়ে এত বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আমার চোখের সামনে যা কিছু আসবে, পড়বে, তাকে নিয়ে আমি কন্টেন্ট তৈরি করতে পারি। আর যদি আমরা সেই চেষ্টা করি যে আমাকে এত খোঁজাখুঁজির প্রয়োজন নেই, আমি যা ব্যবহার করি, আমি যা খাই, আমি যে কথা বলি, আমার সামনে যে সমস্ত বস্তু বা পদার্থগুলো আছে তাকে নিয়ে না হয় আমরা কথা বলবো। শুধু খেয়াল রাখতে হবে যে আমি যে কন্টেন্টটি পোস্ট করলাম এটি কিন্তু আমার নিজের জন্য যেমন একটি সৌন্দর্য, তার যে আমার কন্টেন্টের আছে সেটি যেন উপভোগ্য হয়, ঠিক তেমনি অপরের নিকটও যেন এটি অবশ্যই বার্তাবহ হয় এবং মানুষ যেন এর থেকে কিছু না কিছু তথ্য উপাত্ত নিয়ে নিজেদের উপকারী কাজে লাগাতে পারে, সেই দিকটি আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত। ঠিক তেমনি খুব একটি সাধারণ একটি জিনিস নিয়ে আমি আজ উপস্থাপন করার চেষ্টা করছি এবং আশা করছি যে তোমরা এতে অনুপ্রাণিত হবে। অর্থাৎ কন্টেন্টের যে সহজীকরণ কীভাবে করা যায়, এবং আমি মনে করি যে আমাদের সম্মুখেই প্রচুর কন্টেন্ট রয়েছে, শুধু একটু বুদ্ধি দিয়ে কথা বলা এই যা। যেমন আমি আজকে এই যে একটি লাউ তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি এই লাউ এটি সবজি হিসাবে আমরা অনেক ধরনের খাদ্য আমরা যা তৈরি করি সেখানে কিন্তু এই লাউ আমরা ব্যবহার করে থাকি। এটি কোনো অপ্রতুল নয় এবং এটাকে খুঁজে বের করতে হবে, অনেক দূর যেতে হবে, এমনটিও কিন্তু নয়। সত্যি নয় কি, এই লাউ তো চোখের সামনেই আছে এবং সেটি অহরহ আমরা পাই। কিন্তু এই লাউটি একটি ছবি যদি দেখাই এটি কিন্তু বার্তাবহ হলো না, বরং এই লাউ নিয়ে যদি দুটি কথা বলবার আমরা চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ এটি আজকেই আমার ক্রয় করে নিয়ে এসেছি। যেমন সেটি কি বলা যায়, যেটি আমার এবং তোমার একটু অভিজ্ঞতাকে বাড়াবে এবং নিশ্চয়ই এ থেকে আমি কিছু জ্ঞান সংগ্রহ করতে পারবো, এমন কিছু তথ্য থাকা বাঞ্ছনীয়। লাউ কিন্তু পুষ্টিগুণে ভরপুর, এটা কেই বা আমরা না জানি, এবং এটি কিন্তু আমাদের শরীর বা দেহের যে পানি বা জল আছে তাকে কিন্তু ঠিক রাখতে এই লাউ দারুণভাবে সহযোগিতা করে। এবং তোমরা জানো কি না আমি জানি না, এই লাউ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওজন কমানোর জন্য কত রকম চেষ্টা করি, এটি কিন্তু সে ওজন কমাবার কাজেও আমাদের সাহায্য করে। আর হজম যে সিস্টেমটি আমাদের আছে সে সিস্টেমকে খুব উন্নত পর্যায়ে এই লাউ নিয়ে যায়। এছাড়া আমাদের যাদের কনস্টিটিউশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, তা দূর করতে কিন্তু সে সহায়ক ভূমিকা পালন করে। আমরা প্রেশার নিয়ে দুশ্চিন্তায় আছি, যাদের হাই প্রেশার বিশেষ করে, সেই প্রেশার নিয়ন্ত্রণে কিন্তু লাউয়ের ভূমিকা সত্যিই অনেক বেশি। কারণ এই লাউয়ের মধ্যে যে ফাইবার বা ভিটামিন, খনিজ লবণ থাকে তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে মনে রাখতে হবে প্রতিটি জিনিসের কিন্তু উপকারের পাশাপাশি অপকারও হয়ে থাকে। সুতরাং আমরা উপকারিতার বিষয়ে যেমন জানব, অপকারিতার বিষয়েও আমাদের কিছু না কিছু বলা কিন্তু খুবই প্রয়োজন। তাহলে এই যে লাউ, তার উপকারের কথা বললাম, অপকারিতা কি আমাদের জানতে হবে। আমরা যদি তেতো বা যেটি আমরা গ্রাম্য ভাষায় তিতা বলি, সেই লাউ যদি আমি খাই, তিতা লাউ, সেখানে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে এতে একটি বিষক্রিয়া অনেক সময় তেঁতুল লাউয়ে থাকে। সেখানে আমরা সচেতন হব এবং যার ফলে তেঁতুল লাউ যদি আমরা খাই, ডায়রিয়া বা বমি বমি ভাব কিন্তু আমাদের হতে পারে। সুতরাং এই লাউ আমরা তৈরি করে খাবার পূর্বেই এর স্বাদ আমরা পরীক্ষা করে নেব। আর এভাবে যদি আমরা খেতে পারি তো এই লাউয়ের যে উপকারিতার যে দিকটি আছে সেটি আমাদের দেহের জন্যে খুব সুন্দরভাবে সমাদৃত হতে পারে। অনেক ধন্যবাদ। অন্যদিন অন্য কোনো প্রসঙ্গে চলে আসবো বন্ধুরা।